দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে। মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক আছে তো? এই কথাও যদি কারো গায়ে লাগে তাইলে আর কিছু করার আছে? আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার রাসূলকে অনুসরণ করো। আয়াতটা শানে নজুল হলো আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদিরা বলল তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইছো সে আল্লাহ তো আমরা ভালোবাসি, কারণ আমরা মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পেয়েছি। ঈসার অনুসারী যারা তাদেরকে কি বলে? খ্রিস্টান। তাদেরকে বলা হলো, তারা বললো আমরাও তো আল্লাহর ভালোবাসি, কারণ আমরা ঈসা আলাইহিস সালামের মধ্যে তার মাধ্যমে আল্লাহকে পেয়েছি। নাসারারা বললো আমরা দাউদের মাধ্যমে পেয়েছি, আমরাও তো আল্লাহর ভালোবাসি। সুতরাং তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছো, আল্লাহকে ভালোবাসার কথা বলো, আমরা কিন্তু সেই আল্লাহর ভালোবাসি। তখন আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে গেল ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই। এই সময় আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও তবে আমি রাসূলের অনুসরণ করতে হবে, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুসরণ খালি শুধু মিষ্টি খাওয়া, সেই রাসূলের অনুসরণ খালি দাড়ি লম্বা করা, সেই রাসূলের অনুসরণ জুব্বা পরা, বহুদের ময়দানে দাঁত ভেঙেছে ওটা কি অনুসরণ করার মধ্যে পড়ে না? তায়েফের রাস্তায় মার খেয়েছেন ওটা কি অনুসরণের মধ্যে পড়ে না? আল্লাহ রাসূল নিজ হাতে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ওটা কি রাসূলের সুন্নাতের আওতায় পড়ে না? আল্লাহ রাসূল ইসলামের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এটা কি সুন্নাহর মধ্যে পড়ে না? কথা বলে না, ঠিক না বে ঠিক? ঠিক বলেছি না বে ঠিক বলেছি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। বলবো বলবো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে
দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা চেয়ারটা চিরকাল। এই গান গাওয়ার কারণে কোন জায়গায় স্টেজে মারামারি হয়েছে, তো আমি এটাকে কনভার্ট করেছি, আমি গাই অসুবিধা নেই, আরেকজনকে ইসবিলে মেরেজ কিনা জানি না। তো কিছু লোক একটু খেপে গেছে, আমারই বললো আমার ইউনিয়নে গাওয়ার কারণে, কয় ভাই হাসিনার সাথে খালেদা লাগাইলেন কি জন্যে? বলা বাবারে এটা বুঝাইনোর জন্য যে এই চেয়ার চিরদিনের জন্য কারণ না, ঠিক কিনা? কথা কয় না, এটা বুঝাইনোর জন্য, দুইজনই তো আল্লাহর ওলি, কথা কয় না। তো সুতরাং এটা বোঝানোর জন্য বলেছি, আমাদের যদি শফিকুর রহমান ক্ষমতায় যায় তখন আমরা বলবো শফিকুর বেশি দিন থাকেনি, হাবিবুর কেউ তো রাখেনি। বাবারে বানাতি তো অসুবিধে নেই, কে কথা কয় না।